যাত্রী সাথীর সঙ্গে সঙ্গে মিটারে ট্যাক্সি চলুক, মান্ধাতা আমলের মিটারে বদল আনার আর্জি। যুক্তিসঙ্গতভাবে ট্যাক্সি মিটার রিডিং চালুর আর্জি ট্যাক্সি ইউনিয়নের। ঘুরিয়ে ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবিও জানিয়েছে তারা। বৈঠকে জয়েন্ট ফোরাম অফ ট্যাক্সি ইউনিয়ন অবিলম্বে বৈঠক ডাকার দাবিতে পরিবহন মন্ত্রীকে চিঠি দিতে চলেছে তারা। আরো বিস্তারিত জানাই আপনাদেরকে যে কোথাও কি ঘুরিয়ে ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবি তুলছেন তারা। যুক্তিসঙ্গতভাবে ট্যাক্সি মিটার রিডিং চালু করা হোক, ঘুরিয়ে ট্যাক্সি ভাড়া বাড়ানোর দাবি ট্যাক্সি ইউনিয়নের। বৈঠকে জয়েন্ট ফোরাম অফ ট্যাক্সি ইউনিয়ন। ঠিক কি দাবি তাদের, কি বক্তব্য, একটু ডিটেল আমরা আরো জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন। অয়ন, কি বলছেন? তাহলে কি কোথাও ঘুরিয়ে একটা ভাড়া যাতে বাড়ানো হয় সেই একটা কৌশল বা সেই দাবি জানানো হচ্ছে? একেবারেই তাই, কারণ যেটা পরিষ্কার বক্তব্য আজকের এই সমস্ত ট্যাক্সি সংগঠনের বৈঠক থেকে উঠে এসছে সেটা হচ্ছে ইতিমধ্যে যাত্রী সাথী অ্যাপ এটা গোটা কলকাতা শহরে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে। এবং যাত্রী সাথী অ্যাপে আমরা জানি যে অন্যান্য যে সমস্ত বেসরকারি অ্যাপ নির্ভর ট্যাক্সি কলকাতায় চলে বহুজাতিক সংস্থার, তার থেকে ভাড়া কিছুটা কম, কিন্তু সাধারণ যে ট্যাক্সি তার থেকে কিন্তু ভাড়া অনেকটাই বেশি। এবং এইভাবে অ্যাপের মাধ্যমে হলুদ ট্যাক্সি চালিয়ে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে লাভের মুখ দেখেছে। সমস্যা যেটা সেটা হচ্ছে মিটার ট্যাক্সি নিয়ে, কারণ আমরা জানি পায়েল এবং শুভজিৎ আমাদের সবার কাছে কিন্তু স্মার্টফোন নেই। এমনকি হাওড়া বা শিয়ালদা স্টেশনে নামা গ্রামাঞ্চল মফস্বল থেকে আসা বহু মানুষ যাদের গন্তব্যে যাওয়ার জন্য কলকাতায় নেমে ট্যাক্সির প্রয়োজন হয়, তাদের কাছে শুধুমাত্র স্মার্টফোন না থাকার কারণে তারা যাত্রী সাথী অ্যাপটা বুক করতে পারেন না। সেক্ষেত্রে তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে মিটার ট্যাক্সি রিফিউজালের শিকার হতে হয়, কারণ একই ব্যক্তি যখন যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে ট্যাক্সি চালান তখন তিনি একটি গন্তব্যে যেতে যে ভাড়া পান সেই ভাড়া কিন্তু তিনি মিটার ডাউন করে পান না। এবং মূল সমস্যা যে এটা কিন্তু আজকের মূল আলোচ্য বিষয়। এছাড়া আরো একাধিক বিষয়, বিশেষ করে যে খবর যে 24 ঘন্টা দর্শকদের জানিয়েছিল যে শুধুমাত্র অ্যাম্বাসাডার নয়, যে গাড়ির ম্যানুফ্যাকচার দীর্ঘদিন ধরে বন্ধ, শুধুমাত্র সেই গাড়ি ট্যাক্সি নয়, অন্যান্য যে কোনো মডেলের গাড়ি যা কলকাতার রাস্তায় চলে সেগুলোকেও যদি ট্যাক্সির আওতাভুক্ত করা যায় তাহলে অবিলম্বে 15 বছরের পুরনো যে প্রায় 2500 ট্যাক্সি বাতিল হতে চলেছে তার পরিপূরক হিসেবে কলকাতা ট্যাক্সির ভারসাম্য বা সংখ্যা বজায় রাখা সম্ভবপর হবে। তুমি আমাদের সঙ্গে থাকো এবং এখানেই আপনাদের একটু দেখাবো তুল্যমূল্য বিচারে। একদিকে যাত্রী সাথী অ্যাপ আর অন্যদিকে মিটারে যদি যায় যাত্রী মিটার ট্যাক্সিতে, সেক্ষেত্রে ঠিক ভাড়ার কি পরিবর্তন হয়। এয়ারপোর্ট থেকে ভবানীপুর এই রুটে যদি যেতে হয় সেক্ষেত্রে যাত্রী সাথী অ্যাপ ব্যবহার করলে ভাড়া হচ্ছে 480 টাকা, মিটার ট্যাক্সিতে সেই একই দূরত্ব 240 টাকায় যাওয়া যাচ্ছে। অন্যদিকে হাওড়া স্টেশন থেকে যদি গড়িয়াহাটে যান কোনো যাত্রী সাথী নন এসি বুক করে 380 টাকা দিতে হচ্ছে তাকে, আর সেখানে মিটার ট্যাক্সিতে সেই ভাড়াটা অনেকটাই কম, 200 টাকা। আর এখানেই যে দাবি তারা জানাচ্ছেন যে তাহলে উন্নত মানের মিটার ব্যবস্থা ব্যবহার করা হোক যাতে এই ফারাকটা কমানো যাক, এবং তা নিয়ে বৈঠকও হয়। বৈঠকে ঠিক কি বলা হয়, কি দাবি জানানো হয়, এবার শুনবো। এই হালটা হওয়ার পিছনে কারণ হচ্ছে কি আপনার অর্থনৈতিক সমস্যা। আপনি আলোচনা করেন 2018 পর হচ্ছে ট্যাক্সি ভাড়া কোনো বৃদ্ধি হয়নি, তেলের দাম কিন্তু হুবহু করে দাম বেড়েছে। দাম বাবাই যেটা বলবো যে ভাড়া বৃদ্ধি আর স্ট্রাকচারটা দাবি মন্ত্রীর কাছে করবো আমরা, এটা আমরা মন্ত্রীর কাছে জানাবো। মন্ত্রীর কাছে আমরা তার মানে আপনার কি বেস ফেয়ার যেটা 30 টাকা রয়েছে সেটাকে বাড়ানোর দাবি জানাবেন? নিশ্চয়ই জানাবো আমরা বেস ফেয়ারটা বলবো আমরা আমরাকে স্ট্রাকচারটাকে ঠিক করতে বলবো আমরা মন্ত্রীকে। আমরা আমাদের উদ্দেশ্য একটাই যে এই ট্রেনটাকে বাঁচানো, কারণ আপনারা সবাই জানেন যে ইয়েলো ট্যাক্সি কিন্তু অবলুপ্তির দিকে যাচ্ছে। এক সুপ্রিম কোর্টের অর্ডার যে 15 বছরের ঊর্ধ্বে গাড়ি চলবে না, এবং তার সঙ্গে সঙ্গে সরকার যে চিন্তা ভাবনা করেছে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, যে কিছু গাড়ি বিভিন্ন কোম্পানি সেগুলোকে অ্যালাউ করেছে। সেই সব ব্যাপার নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই মন্ত্রীর সঙ্গে, এবং আমরা আশাবাদী যে তার মধ্যে থেকে একটা সুরাহ ডেফিনেটলি বের হবে।
অর্থাৎ চলতি সপ্তাহেই একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই পরিবহন মন্ত্রীর কাছে সেই দাবিও জানিয়েছেন তারা, যেমনটা তারা জানালেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি। অয়ন, যে চার্ট আমরা রাখলাম যাত্রী সাথী আর হচ্ছে নর্মাল ট্যাক্সির, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 200 একটা অ্যাভারেজ, এই একটা তফাৎ থাকছে দুটো যানবাহনের মধ্যে। আর এখান থেকেই দাবিটা উঠছে যে মান্ধাতা আমলের মিটার সেটা বদলানো হোক, এবং আগামীতে পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠকেরও আবেদন জানাচ্ছেন তারা। তাই, এবং সেই দাবি খুবই যুক্তিসঙ্গত, কারণ 3 দিন আগে 6 পয়সা বেড়ে এই মুহূর্তে কলকাতা শহরে পেট্রোলের দাম লিটার পিছু 105 টাকা 1 পয়সা। 105 টাকা 1 পয়সা দিয়ে যদি কোনো ট্যাক্সি চালককে 1 লিটার পেট্রোল তার গাড়িতে ভরাতে হয়, এবং তারপর যদি তার মিটার ডাউন করার পর প্রথম 1 কিলোমিটারটাকে 30 টাকায় এবং তারপরে অতিরিক্ত প্রতি কিলোমিটারের জন্য তাকে মাত্র 40 পয়সা করে চার্জ করে একজন যাত্রীকে পরিবহন করতে হয়, তাহলে খুব স্বভাবতই তিনি যে রিফিউজ করবেন, এটাই এই মুহূর্তে বাস্তব। এটা মেনে নিতে হবে পরিবহন মন্ত্রীকে, এমন দাবিও তুলছেন ট্যাক্সি সংগঠনের নেতারা। এবং সেই কারণেই তারা বলছেন যে যাত্রী সাথী, সেখানে যেহেতু প্রচুর সংখ্যক মানুষ ওই অতিরিক্ত ভাড়াটুকু দিয়েও অপেক্ষাকৃত অন্যান্য বেসরকারি ক্যাবের থেকে কম ভাড়াতে গন্তব্যে পৌঁছচ্ছেন, সমপরিমাণ ভাড়া যদি মিটারের ক্ষেত্রে, অর্থাৎ মিটার আপগ্রেডেশন বা ডিজিটাল মিটার বসিয়ে যদি সেই দুটো ভাড়ার মধ্যে একটা সামঞ্জস্য করে নেওয়া যায়, তাহলে যাদের স্মার্টফোন আছে তারা যেমন যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে ট্যাক্সি ব্যবহার করতে পারবেন, যাদের স্মার্টফোন নেই তারা নর্মালি সেই ট্যাক্সিটা ব্যবহার করতে পারবেন। এতে ট্যাক্সি রিফিউজালের প্রবণতা কমবে, যাত্রীর সংখ্যা বাড়বে, এবং অন্যান্য নানাবিধ মডেল দিয়ে যদি ঘাটতি হওয়া ট্যাক্সির পরিমাণটাকে আবার মেকওভার করা যায়, তাহলে কলকাতার হেরিটেজ এই হলুদ ট্যাক্সি, যে ট্যাক্সি কলকাতার সংস্কৃতির একটা অঙ্গ, সেটা বাঁচানো যাবে। এটাই কিন্তু আজকের বৈঠক থেকে উঠে এসেছে, যার কথা পরিবহন মন্ত্রীকে জানানো হবে, এবং এই সপ্তাহেই বৈঠক ডাকার জন্য তার কাছে আর্জি জানাবে ট্যাক্সি চালকরা। অয়ন, ধন্যবাদ। অর্থাৎ এই গোটা বিষয়টা পরিবহন মন্ত্রী সিদ্ধান্ত নিন বিবেচনা করে, এমন একটা আর্জি রাখছেন ট্যাক্সি ইউনিয়নগুলির তরফ থেকে, ট্যাক্সি মালিক এবং ইউনিয়নের সদস্যরা। আর এখানেই আপনাদের শোনাবো পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, তিনি কি বলছেন। যে ওদের আবেদনটা কি, আমরা তো মিটারে ট্যাক্সি বন্ধ করিনি, আমরা একটা সুন্দর অ্যাপ তৈরি করে সমস্ত ক্যাব বা ট্যাক্সিকে বলেছি এর সাথে যুক্ত হবেন, আপনি কিন্তু প্যাসেঞ্জার পাবেন। এইটা প্যাসেঞ্জার পাইয়ে দেওয়া একটা কাজ। দ্বিতীয় হচ্ছে সেই প্যাসেঞ্জার চালিয়ে সে কিছু বাড়তি আয় করবে। আর কি দাবি আছে এটা দেখিনি, না দেখে তো আমি বলতে পারবো না। তবে মিটারে ট্যাক্সি চলার তো কোনো বাধা নেই। আমাদের যাত্রীর সাথে অ্যাপের সাথে দেখুন অনেক ক্যাব আছে বেসরকারি, তাহলে যে ওই ক্যাবের মাধ্যমে গাড়ি বুক করছে তিনি গন্তব্যে যাওয়ার জন্য, সেই ব্যক্তি যদি আমাদের যাত্রীর সাথে অ্যাপের মাধ্যমে কোনো গাড়ি পেয়ে থাকে, তাহলে সেই যাত্রীও লাভবান হবেন, যে গাড়ি দেবে সেও কিছুটা লাভবান হবেন। এই তো সিস্টেম। এখানে কাউকে বাধা দেওয়া এই ব্যাপারটা কিন্তু আমরা কোনো রেস্ট্রিকশান করিনি যে মিটারে ট্যাক্সি চালানো যাবে না। এখন এরপরে দাবির মধ্যে আর কি আছে যদি আসে আমরা দেখব, যেটুকু সম্ভব একটা সরকার নিশ্চয়ই সেটা সহযোগিতা করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।